পেজ নাম্বার 168 অ্যাপ্লিকেশন 7 এখানে বলেছে প্রুভ দ্যাট এ সার্কেলিক ট্রাপিজিয়াম হুইচ ইজ নট এ রেক্ট্যাঙ্গেল ইজ অ্যান আইসোসেলেস ট্রাপিজিয়াম। মানে এখানে দেখ একটা ট্রাপিজিয়াম আছে এ বি সি ডি, সেই ট্রাপিজিয়ামটা রেক্ট্যাঙ্গেল নয় আমাকে অলরেডি বলে দিয়েছে। তাহলে আমাকে প্রুফ করতে হবে সেটা একটা আইসোসেলেস ট্রাপিজিয়াম। আইসোসেলেস ট্রাপিজিয়াম মানে কি, তার এই যে নন প্যারালাল সাইডস গুলো আছে যে এ বি আর ডিসি সেইগুলো ইকুয়াল প্রুফ করতে হবে। আর অ্যান্ড লেন্থ অফ টু ডায়াগোনালস আর ইকুয়াল। দুটো ডায়াগোনাল মানে কি এসি আর বিডি, এই দুটো ডায়াগোনাল আমার ইকুয়াল, সেটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে আমার রিকোয়ার্ড টু প্রুফ কি, দুটো রিকোয়ার্ড টু প্রুফ আছে। একটা হচ্ছে এ বি ইকুয়াল টু ডিসি অ্যান্ড আরেকটা হচ্ছে এসি ইকুয়াল টু বিডি। ঠিক আছে, নন প্যারালাল সাইডস গুলো ইকুয়াল প্রুফ করতে হবে আর ডায়াগোনালটা ইকুয়াল প্রুফ করতে হবে। তাহলে প্রথমে এখানে এইটা একটা ট্রাপিজিয়াম বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এইখানে এডি আর বিসি সেগুলো নিশ্চয়ই প্যারালাল হবে, ট্রাপিজমের একটা পেয়ার অফ সাইড তো প্যারালাল হয়। তাহলে এখানে এডি আর বিসি প্যারালাল। আর এটাকে যদি ট্রান্সভার্সাল ধরি, মানে এই ডিসিটাকে যদি ট্রান্সভার্সাল ধরি, তাহলে দেখ দুটো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই দুটো অ্যাঙ্গেল। তাহলে এই দুটো অ্যাঙ্গেল কিরকম হবে, কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তার মানে সেগুলো সাম করলে 180 হবে। আরেকবার বলছি, এডি আর বিসি দুটো প্যারালাল লাইন আর ট্রান্সভার্সাল ডিসি, তার জন্য এই দুটো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে সেই দুটো কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সাম 180 হওয়ার কথা। তাহলে এখানে লিখবো অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল ডিসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণটা কি, সিন্স এডি প্যারালাল বিসি অ্যান্ড ডিসি ইজ ট্রান্সভার্সাল, ডিসি হচ্ছে ট্রান্সভার্সাল। ঠিক আছে, এরপর আমরা এই যে এ বি সি ডি আছে সেটা একটা সার্কেলিক কোয়াড্রিল্যাটারাল। তাহলে এই যে বি এ ডি আছে আর এই যে ডি সি বি আছে সেইগুলো সাম করলে 180 হওয়ার কথা, তাই তো। একটা সার্কেলিক কোয়াড্রিল্যাটারালে অপোজিট অ্যাঙ্গেল গুলো সাম 180 হবে। তাহলে এই আমরা এখানে কি লিখবো, অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল ডিসিবি সেটা ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণটা কি, সিন্স ABCD is a cyclic quadrilateral। তাহলে এখানে আমরা কি করলাম আরেকবার বলছি, এই ABCD একটা সার্কেলিক কোয়াড্রিল্যাটারাল, তার জন্য এখানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অপোজিট অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল গুলো সাম 180 হচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা 1 নম্বর নাম দিচ্ছি আর এই জিনিসটাকে আমরা 2 নম্বর নাম দিচ্ছি। তাহলে এবার দেখ, এই দুটো সামও 180 আবার এই দুটো সামও 180, তাহলে 1 আর 2 থেকে আমরা কি বলতে পারি, এইটা আর এইটা মানে এই দুটো সামগুলো ইকুয়াল হবে, যেহেতু দুটোই 180, যেহেতু দুটো সামই 180 তাই এই দুটো সাম ইকুয়াল হওয়ার কথা। তাহলে আমরা লিখতে পারি ফ্রম 1 and 2 we can say angle ADC plus angle DCB equal to angle BAD plus angle DCB। তার মানে এইটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, তাহলে এখানে দেখ এই যে ডিসিবি আছে আর এখানে যে ডিসিবি আছে সেগুলো সেম, তাহলে কেটে যাবে। তাহলে এখান থেকে বলা যায় অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএডি। এটাকে আমরা 3 নম্বর নাম দিচ্ছি। ঠিক আছে, এরপর আমরা এই দুটো ট্রায়াঙ্গেলকে নিচ্ছি। ইন ট্রায়াঙ্গেল বিএডি অ্যান্ড ট্রায়াঙ্গেল এডিসি। বিএডি মানে কোনটা, বিএডি মানে এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, আর এডিসি মানে এই ট্রায়াঙ্গেলটা নেওয়া হচ্ছে। তাহলে আমরা এই
ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটাকে দেখছি। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে এখানে দেখ এডি, এডি তো কমন সাইড, তাহলে এটা লিখতেই পারি এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে এডি ইজ কমন সাইড। আবার এখানে দেখ এই যে এডিসি, তার মানে হচ্ছে কোনটা, এই অ্যাঙ্গেলটা, আর বিএডি তার মানে এই অ্যাঙ্গেলটা। তাহলে দেখ এই দুটো অ্যাঙ্গেল সমান আমরা আগেই প্রুফ করেছি। তাহলে এই যে এডিসি, এডিসি অ্যাঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, আর বিএডি ট্রায়াঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলের মধ্যে আছে। তাহলে এটা আমরা লিখতে পারি 2 নম্বর পয়েন্টে যে অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএডি ফ্রম 3 নম্বর থেকে এটা বলতে পারি। তাহলে এরপর 3 নম্বর আরেকটা জিনিস নিতে হবে, সেটা কি ভালো করে দেখ, এই যে এডি আর্কটা আছে এর ওপরে এই অ্যাঙ্গেলটাও আছে, আবার এই অ্যাঙ্গেলটাও আছে, তাই তো? তার মানে একই সেগমেন্টের ওপরে অ্যাঙ্গেল এবিডি আর এসিডি এই দুটো অ্যাঙ্গেলই আছে, তাই তো? মানে এই যে এডি আর্কটা আছে সেই এডি আর্কের ওপরই এবিডি আর এসিডি এই দুটো অ্যাঙ্গেলই আছে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল সমান হওয়ার কথা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ বিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিডি। আরেকবার বলছি, এই এডি আর্কের ওপর এডিবিও আছে, আবার এসিডিও আছে, তাহলে এইগুলো সমান হওয়ার কথা। সেই জন্য অ্যাঙ্গেল এবিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিডি লিখলাম। ব্র্যাকেটে লিখবো সিন্স অ্যাঙ্গেলস ইন দ্য সেম সেগমেন্ট। তাহলে দেখ 3টে পয়েন্ট হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি দেয়ারফর ট্রায়াঙ্গেল বিএডি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এডিসি কোন ফর্মুলাতে হচ্ছে, বাই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড প্রপার্টি অনুযায়ী এই দুটো কংগ্রুয়েন্ট হলো। তাহলে এবার দেখ এই দুটো ট্রায়াঙ্গেল যখন কংগ্রুয়েন্ট প্রুভ হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেয়ারফর এবি ইকুয়াল টু ডিসি। দেখ এবি, এবি হচ্ছে এই সাইডটা যেটা এ বি ডি ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, আর ডিসি হচ্ছে এই সাইডটা যেটা এ ডিসি ট্রায়াঙ্গেলের মধ্যে আছে। তাহলে এই দুটো সাইড সমান বলতে পারি, কারণ কি করসপন্ডিং সাইড অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, করসপন্ডিং সাইড অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের জন্য এই জিনিসটা আমরা বলতে পারি। তাহলে দেখ একটা যে প্রথমটা প্রুফ করা ছিল সেটা আমার প্রুফ হয়ে গেল। সিমিলারলি আবার দেখ এই যে এসি আছে সেটা এডিসি ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, আর এই যে বিডি আছে সেটা এবিডি ট্রায়াঙ্গেলের মধ্যে আছে। তাহলে এটাও আমরা করসপন্ডিং সাইড অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল দিয়ে বলতে পারি। তাহলে এখানে লিখবো দেয়ারফর এসি ইকুয়াল টু বিডি, এটাও বলবো করসপন্ডিং সাইড অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমার মেন কাজ হচ্ছে এই দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট প্রুফ করা। তাহলেই আমরা এই দুটো যেগুলো আমরা প্রুফ করতে বলেছিল সেই প্রুফগুলো করসপন্ডিং সাইড অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল দিয়ে বার করে দিতে পারবো। এবার এখানে প্রুফ লিখে দেবো। ঠিক আছে, এখানে এই অ্যাপ্লিকেশনটা যেমন করে বইতে লেখা আছে গিভেন রিকোয়ার্ড টু প্রুভ প্রুফ যেমন করে লেখা আছে, ড্রয়িং যেমন করে করা আছে তেমন করেই করবি। শুধু আমি এখানে থিওরেমটা যেটা অ্যাপ্লিকেশনে যেটা আছে সেটা বোঝালাম, প্রুফটা বোঝালাম। ঠিক আছে, বইয়ের মতো করে লিখতে হবে এটা।